নবান্নে ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতি মাসে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে। হ্যাঁ, ১ জুন থেকে শুরু এনরোলমেন্ট, চলবে ৯০ দিন পর্যন্ত। অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ। অন্নপূর্ণা শুরু না হওয়া পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু, সঙ্গে রয়েছে আমি পিনয়। আমি এর আগে থেকেই আপনাদের বলে আসছি, এই চ্যানেলে শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে ডিসকাশন এবং আলোচনা করা হয় এবং আপডেটগুলি তুলে ধরা হয়। কখন কার কীরকম বেতন বৃদ্ধি হয়, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের ব্যাপারেও কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হয়। তো দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মুদ্রা কথায় আসা যাক। আসলে যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তারা আসলে বুঝতে পারে না অন্নপূর্ণা ভাণ্ডার পাবে নাকি লক্ষ্মী ভাণ্ডার পাবে। এই নিয়ে অনেক কনফিউশন রয়ে গেছে বাবুরে। সেই কারণে সেই কনফিউশনটা দূর করার জন্য আমার এই চ্যানেলে আমি এসে গেছি। আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন, যদি শুনে থাকে, এবং অপরজনকেও শোনার সুযোগ করে দিবেন। তো চলুন মুদ্রা কথায় আলোচনা হব। কেবলমাত্র ভারতীয়রাই এই সুযোগ সুবিধা পাবে। কি পাবে? লক্ষ্মী ভাণ্ডার পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সেটাও আলোচনা করতেছি। চলুন, ব্যাপারটা হচ্ছে, যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আসছেন তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকাই পাবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নাম উঠে। আর এই অন্নপূর্ণা ভাণ্ডার ১ জুন থেকে শুরু হবে। ৯০ পর্যন্ত আপনারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন, অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? যাদের ভোটার লিস্ট থেকে, অ্যাসার্ড লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এই ফেসিলিটিগুলো পাবেন না। আর যারা ট্রাইব্যুনালে আছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে নাম উঠে যাবে তারা কিন্তু তখন লক্ষ্মী ভাণ্ডার থেকে নামটা কেটে তখন আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে। তখন থেকে আপনারা ফেসিলিটি পাবেন ৩,০০০ টাকা করে। যখনই আপনারা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনার যখন ফর্ম ফিল আপ বা জমা দেওয়া সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনারা পাবেন একটা এনরোলমেন্ট নাম্বার। সেই এনরোলমেন্ট নাম্বারটা যখনই আপনাদের ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনারা হয়ে গেলে একজন অন্নপূর্ণা ভাণ্ডারের একজন বেনিফিশিয়ারি। ঠিক আছে? আপনারা আপাতত আছেন লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি। অতএব এসসি ওবিসি যারা যেরকমভাবে টাকা পেয়ে আসছিলেন সেই রকমভাবেই টাকা পাবেন। যেরকম এসসিরা পেত ১৭০০ টাকা, জেনারেলরা পেত ১৫০০ টাকা, ঠিক সিমিলারলি এটা আপনারা পেয়ে থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অফলাইনে কোথায় জমা করবেন সেটা একটা বিষয় আছে, তাই তো? সেটাই আমি বলছি। এই ৯০ দিন যে প্রক্রিয়া চলবে, আগে বসতো দুয়ারে সরকার, এবার কিন্তু বসবে জনকল্যাণ শিবির। সেই জনকল্যাণ শিবিরে আপনারা জমা করতে পারবেন ১৫, ১৬ এবং ১৭ তারিখে। ঠিক আছে? ১৫, ১৬ এবং ১৭ তারিখ থেকে আপনারা এই জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্ম জমা করতে পারবেন। আর যারা কম্পিউটারে অনলাইনে করতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনে করবেন। তবে হ্যাঁ, যখনই আপনাদের একটা আইডি বা এনরোলমেন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আপনি হয়ে গেলেন অন্নপূর্ণা ভাণ্ডারের একজন বেনিফিশিয়ারি। ঠিক আছে? বুঝাতে পেরেছি? তো ধন্যবাদ এতক্ষণ আমার চ্যানেলটা শোনার জন্য। আর এরপরে আবার একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। কারণ বি বি ২২ তারিখে, জুন মাসের ২২ তারিখে আবার একটা বাজেট আছে। সেখানে যত রকমের চুক্তিভিত্তিক কর্মচারী, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এবং সিভিক ভলান্টিয়ার্স অফ ভিলেজ যত ধরনের রাজ্যের কর্মচারী আছে তাদের ব্যাপারে বেতনের কিন্তু তাদের একটা উন্নতি ঘটতে চলেছে। সেই ব্যাপারেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমার এই চ্যানেলে। আপনারা যদি সেটাও জানতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর না হলে অন্যান্য সংবাদ পত্র মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে দেরি হবে। আপনার তাড়াতাড়ি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই কথাগুলো শুধু আপনারাই শুনলে তো হবে না, অপরজনকেও শোনার সুযোগ করে দিতে হবে। তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে কাজে ব্যস্ত আছে, আর চ্যানেলটা শেয়ার না করলে অন্তত আমার কথাগুলা অপরকে জানার সুযোগ করে দিবেন যে আপাতত কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারেই টাকা পাচ্ছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তখনই পাবেন যখন আপনি একজন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে সাকসেসফুল হবেন। তো ধন্যবাদ, বেশি কিছু আর বলছি না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।